এখন আমরা ক্ষমতার যে লব্ধ রাশি এবং সেটা জানবো। তার আগে আমরা এই যে লব্ধ রাশিগুলো আছে এদের আমরা মাত্রা বের করব। মাত্রাগুলো কিভাবে বের করব? দেখো, যে দৈর্ঘ্য আছে না, তাহলে আমরা এখানে মাত্রা বের করি। মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা ওখানে কি লিখছিলাম? মৌলিক রাশি যে আমরা ছক তৈরি করছিলাম সেখানে দেখছিলাম যে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটারের টি, ক্যাপিটাল লেটারের হচ্ছে এল। তাহলে আমরা এখানে দৈর্ঘ্যের মাত্রা এল লিখলাম এবং যেহেতু স্কয়ার আছে এই জন্য আমরা এখানে পাওয়ার দিলাম 2। তার মানে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার। এখানে দেখো আয়তন, আয়তন সমান কি দৈর্ঘ্যের উপর কিউব আছে, কিন্তু দৈর্ঘ্যের মাত্রা কত? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটারের হচ্ছে এল। এখন দ্রুতি দেখো, দ্রুতি সমান আমরা লিখতে পারি দূরত্ব বাই হচ্ছে সময়। তার দূরত্বের মাত্রা কি? ক্যাপিটাল লেটারের এল। আর সময়ের মাত্রা কি? ক্যাপিটাল লেটারের টি। তাহলে আমরা লিখতে পারি এল টি ইনভার্স -1। কারণ নিচে সময় ছিল, সময় যখন উপরে নিয়ে যাব তখন সেটা মাইনাস পাওয়ার আকারে আসবে। মাইনাস কত পাওয়ার হবে সেটা নির্ভর করবে যে আসলে এখানে কত আছে, টির পাওয়ারটা কত, অর্থাৎ নিচে যে সংখ্যাটা তার পাওয়ার কত, সেই অনুযায়ী কি আসবে, পাওয়ার দিব আমরা। এখানে দেখো বেগ সমান কি লিখতে পারি? স্মরণ বাই সময়। স্মরণের মাত্রা কি? স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার হচ্ছে এল এবং সময়ের মাত্রা কি? ক্যাপিটাল লেটারের টি। তার মানে -1। এখন -1 দিলাম কারণ টির পাওয়ার ছিল কত? 1। এর জন্য নিচের জিনিস উপরে গিয়ে কি হয়? মাইনাস আকারে আসে, অর্থাৎ এল টি ইনভার্স 1। এরপর আসি আমরা ত্বরণ। ত্বরণ সমান আমরা কি লিখতে পারি? স্মরণ বাই হচ্ছে সময় স্কয়ার। তার স্মরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে আমরা লিখতে পারি এল টি ইনভার্স -2। যেহেতু সময় এখানে স্কয়ার আছে এই জন্য নিচের সংখ্যা উপরে যখন যাবে সেটা মাইনাস আকারে আসবে, এখানে স্কয়ার আছে যেহেতু এখানে স্কয়ার দিচ্ছি। এরপর আসি বল। বল সমান লিখা যায় ভর গুণন ত্বরণ। আর ভর থাকলো ত্বরণ সমান আমরা লিখতে পারি স্মরণ বাই সময় স্কয়ার। এখন আমরা কি করব? বলের মাত্রা বের করব। কিভাবে বের করব? ভরের মাত্রা স্মরণের মাত্রা আর সময়ের মাত্রা দ্বারা ভাগ দেব। তাহলে ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে আমার ক্যাপিটাল লেটারে হচ্ছে এম, স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটারে হচ্ছে এল, সময়ের মাত্রা কি? ক্যাপিটাল লেটারের টি। টি নিচের জিনিস উপরে যে মাইনাস। কাজ বা শক্তি সমান আমরা লিখতে পারি ভর গুণন স্মরণ স্কয়ার বাই সময় স্কয়ার। ভরের মাত্রা কত? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটারের এম, স্মরণের মাত্রা হচ্ছে এল তার উপর স্কয়ার, যেহেতু স্কয়ার আছে। সময়ের যে মাত্রা সেটা হচ্ছে টি তার উপর -2, কারণ নিচের জিনিস উপরে গেলে মাইনাস আকারে আসবে এবং যত পাওয়ার থাকবে তত মাইনাস হবে। আমরা এখানে আমরা 60টা লব্ধ রাশি সম্পর্কে আমরা জানলাম এবং এদের একক জানলাম এবং এখানে আমরা মাত্রা জানলাম। আসলে মাত্রা বলতে কি বুঝি? মাত্রা বলতে বুঝি যে আসলে পাওয়ার, অর্থাৎ ক্ষেত্রফলে দৈর্ঘ্যের পাওয়ারটা কত, ক্ষেত্রফলে দৈর্ঘ্যের পাওয়ারটা কত। অর্থাৎ যদি আমরা বলি ক্ষেত্রফলে মাত্রা কত, আমরা বলবো মাত্রা 2। এল দ্বারা জাস্ট ক্যাপিটাল লেটারে এল দ্বারা আসলে প্রকাশ করছে। আসলে কিভাবে মাত্রাটা প্রকাশ করে? আসলে মাত্রা বলতে আসলে পাওয়ার গুলাকে বুঝবো। যেমন দৈর্ঘ্যে অর্থাৎ ক্ষেত্রফলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে 2। এখন যদি বলে আয়তনের মাত্রা কত, আয়তনের দৈর্ঘ্যের মাত্রা কত, আয়তনের দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে 3। এখন যদি বলি দূরত্বের মাত্রা কত, সেটা হচ্ছে এল এর পাওয়ার কত? 1। তার মানে হচ্ছে দূরত্বের মাত্রা হচ্ছে 1। কোথায়? দ্রুতিতে। এবং দ্রুতিতে সময়ের মাত্রা কত? -1। এরপর আসো বেগ। বেগের ক্ষেত্রে যদি বলি স্মরণের মাত্রা কত, কারণ এল এর পাওয়ার 1 তার মানে হচ্ছে 1। সময়ের মাত্রা কত, অর্থাৎ বেগে সময়ের মাত্রা কত? সময়ের মাত্রা হচ্ছে -1। এরপর আসো ত্বরণ। ত্বরণের ক্ষেত্রে স্মরণের মাত্রা কত? 1। যদি বলি সময়ের মাত্রা কত? -2, কারণ পাওয়ার -2। এরপর আসো বলের ক্ষেত্রে। বলের ক্ষেত্রে যদি বলি যে বলে ভরের মাত্রা কত? 1। যদি বলি যে স্মরণের মাত্রা কত বলে, বলবো হচ্ছে 1। এরপর যদি বলি সময়ের মাত্রা কত বলে, তারপর বলবো -2। এখন হচ্ছে কাজ বা শক্তি। কাজ বা শক্তির ক্ষেত্রে আমরা যদি বলি যে কাজে ভরের মাত্রা কত, বলবো 1। স্মরণের মাত্রা কত কাজে? 2।
2, সময়ের মাত্রা কত -2, অর্থাৎ মাত্রা বলতে আসলে পাওয়ারকে বুঝতেছি। অর্থাৎ একটা লব্ধ রাশিতে মৌলিক রাশিগুলো কোন পাওয়ারে আছে সেই পাওয়ারটাকে মূলত বলা হয় মাত্রা। আমরা আরো কিছু লব্ধ রাশি সম্পর্কে জানবো এবং তাদের একক এবং মাত্রা সম্পর্কেও জানবো। ক্ষমতা হচ্ছে একটা লব্ধ রাশি বা যৌগিক রাশি। ক্ষমতাকে ভাঙলে আমরা পাই কাজ বাই সময়। এখন কাজকে ভাঙলে কি পাই? কাজকে ভাঙলে পাই আমরা বল গুণন হচ্ছে সরণ, আর নিচে থাকলো সময়। আর বল হচ্ছে একটা লব্ধ রাশি, আবার বলকে ভাঙলে কি পাই? বলকে ভাঙলে পাই আমরা ভর গুণন হচ্ছে ত্বরণ, আর এখানে সরণ থাকলো আর নিচে সময়। ভর মৌলিক রাশি রাখলাম, ত্বরণ কিন্তু লব্ধ রাশি। ত্বরণকে ভাঙলে কি পাই আমরা? বেগ বাই সময়। এখানে সরণ থাকলো আর নিচে সময় থাকলো। ভর রাখলাম, বেগকে ভাঙলে আমরা পাই সরণ বাই হচ্ছে সময়, তাহলে সরণ বাই হচ্ছে সময়। এই সময় আর বেগ থেকে বেগকে আমরা ভাঙলে কি পাই? সরণ বাই সময়। তার মানে এখানে একটা সময় পাইতেছি, এখানে একটা সময়, এখানে একটা সময়। এই সময়টা নিচে, বেগকে ভাঙলেও যে একটা সময় পাইতেছি সেটাও নিচে। কারণ বেগকে ভাঙলে আমরা এর আগে পাইছিলাম যে বেগ সমান আমরা কি জানি? সরণ বাই হচ্ছে সময়। তাহলে এই যে সময়টা, তা বেগকে ভাঙলে যে সময়টা এই সময় আর এই সময় আর এই সময় প্রত্যেককেই নিচের সংখ্যা। তার মানে আমরা লিখতে পারি একবারে সময় কিউব। এই যে একটা সরণ, এই যে বেগকে ভাঙলে যে আমরা সরণ পাইছি সেই সরণ, আর এইখানকার যে সরণটা আছে, এই দুই সরণ মিলে হবে সরণ স্কয়ার। অর্থাৎ ক্ষমতা সমান আমরা লিখতে পাইলাম ভর গুণন সরণ স্কয়ার বাই হচ্ছে সময় কিউব। এখন যদি আমরা ক্ষমতার একক বের করতে চাই তাহলে কি করব? তাহলে ভরের একক বসাবো, সরণের একক বসাবো, সময়ের একক বসাবো। তাহলে আমাদের কি দাঁড়ায়? তা ভরের একক হচ্ছে কেজি, এটা হচ্ছে একক। তাহলে ভরের একক হচ্ছে কেজি, সরণের একক কি মিটার, তার উপর স্কয়ার, নিচে কি সময় আছে না? তা সময়ের একক কি সেকেন্ড। সেকেন্ড লিখলাম, কিন্তু এটা নিচে আছে, নিচের জিনিস উপরে গেলে কি হবে? মাইনাস আসবে। কিন্তু কত মাইনাস? এখানে পাওয়ার কত? 3, তার মানে -3। এটা হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার আরেকটা একক আমরা জানি, সেটা হচ্ছে ওয়াট, WATT। আমরা ক্ষমতার একক এটা না বললে আমরা সরাসরি ওয়াট ইউজ করব। এখন আমরা ক্ষমতার মাত্রাটা বের করি। তাহলে ক্ষমতার মাত্রা কিভাবে বের করব? তাহলে মাত্রাটা এখানে বের করি। মাত্রা, এখানে ভরের মাত্রা কি? সবসময় আমরা একক বা মাত্রাগুলো মৌলিক রাশি থেকে বের করব। অর্থাৎ ক্ষমতাকে ভাঙলে যে মৌলিক রাশিগুলো পাই সেখান থেকে আমরা একক মাত্রাগুলো বের করব। তাহলে ভরের মাত্রা কি? ক্যাপিটাল লেটার হচ্ছে এম। সরণের যে মাত্রা সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার এল, কিন্তু এখানে স্কয়ার আছে এজন্য আমরা স্কয়ার দিলাম। নিচে কি আছে? সময়। সময়ের মাত্রা কি? ক্যাপিটাল লেটারে টি, আমরা টি লিখলাম, কিন্তু এখানে টির পাওয়ার কত হবে? 3 হবে, কিন্তু নিচে আছে এজন্য উপরে গিয়ে কত হবে? -3 হবে। এটা হচ্ছে আমার ক্ষমতার মাত্রা। এরপরে আমরা আরেকটা লব্ধ রাশি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে চাপ, বল বাই ক্ষেত্রফল। বল সমান লেখা যায় ভর গুণন ত্বরণ, আর নিচে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য তার উপর স্কয়ার। এখন ভর থাকলো, ত্বরণকে ভাঙলে পাই আমরা কি? সরণ বাই হচ্ছে সময় স্কয়ার, আর দৈর্ঘ্য এখানে থাকলো। এখন সরণ আর দৈর্ঘ্য কিন্তু প্রায় একই জিনিস, তাহলে আমরা এই সরণটাকে আমরা দৈর্ঘ্য ধরি। তাহলে এখানে নিচে দুইটা দৈর্ঘ্য, উপরে একটা দৈর্ঘ্য, তার মানে নিচের একটা দৈর্ঘ্য উপরে একটা দৈর্ঘ্য বাদ দিই। তাহলে বাদ দিলে থাকে কি? ভর, আর নিচে থাকবে দৈর্ঘ্য গুণন হচ্ছে সময়, তারপর হচ্ছে স্কয়ার। এখন এই যে দেখো, চাপকে ভাঙে আমরা কি পাইলাম? ভর পাইলাম, দৈর্ঘ্য পাইলাম, সময়ের উপর স্কয়ার পাইলাম। এই প্রত্যেকটাই কিন্তু মৌলিক রাশি, প্রত্যেকটাই মৌলিক রাশি। তো এই মৌলিক রাশি থেকে আমরা
লব্ধ রাশির একক বের করব, তাহলে চাপের একক কি? তাহলে এখানে লিখো ভরের একক কি? কেজি। দৈর্ঘ্যের একক কি? মিটার। তার নিচের জিনিস উপরে গেলে মাইনাস হবে। এখন কত মাইনাস হবে দেখতে হবে, পাওয়ার কত। তো এখানে পাওয়ার 1 আছে, এর জন্য উপরে যে -1 আছে। নিচে কি? সময় আছে, সময়ের একক কি? সেকেন্ড। নিচের জিনিস উপরে গেলে কি হয়? মাইনাস আকারে আসে। তাহলে চাপের একক হচ্ছে কেজি, এম ইনভার্স এস ইনভার্স 2। তো এখন চাপের আর একটা একক হচ্ছে প্যাসকেল। এটাকে আমরা পিএ দ্বারা লিখতে পারি, এর উচ্চারণ হচ্ছে প্যাসকেল। প্যাসকেল। এখন এই চাপের তো আমরা একক পাইলাম, তা চাপের মাত্রাটা কি হবে? চাপের মাত্রাটা আমরা বের করি। দেখো ভরের মাত্রা কত? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার হচ্ছে এম, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার হচ্ছে এল। এখন নিচের জিনিস উপরে থাকলে কি হয়? উপরে গেলে মাইনাস আকারে আসে। সময়ের মাত্রা হচ্ছে টি, নিচের জিনিস উপরে গেলে মাইনাস আকারে আসে। তা এইটা হচ্ছে আমার চাপের মাত্রা। এখন একটা বিষয়, চাপের ক্ষেত্রে ভরের মাত্রা হচ্ছে 1, চাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে -1, চাপের ক্ষেত্রে সময়ের মাত্রা হচ্ছে -2। তো মাত্রা বলতে আসলে পাওয়ার কি বুঝি? তো অর্থাৎ একটা লব্ধ রাশিতে মৌলিক রাশিগুলো কোন পাওয়ারে আছে। আমরা দেখতেছি ভরের পাওয়ার হচ্ছে -1, সময়ের যে মাত্রা সেখানে -2। এই ছিল আমাদের চাপের হচ্ছে একক এবং মাত্রা। এভাবে আমরা সমস্ত লব্ধ রাশিগুলোর একক এবং মাত্রা বের করতে পাবো মৌলিক রাশির একক এবং মাত্রার সাথে। এজন্য আমরা যে এর আগে যে ছকটা শিখছিলাম 7টা মৌলিক রাশির, এই 7টা মৌলিক রাশির ছকটা ভালোভাবে মুখস্থ করতে হবে বা লিখতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? খুব সহজেই আসলে লব্ধ রাশির একক এবং মাত্রাগুলো বের করতে পারবো। আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আমরা পরবর্তী ক্লাসে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আসলে সূক্ষ্ম পরিমাপ করা যায়, কিভাবে সূক্ষ্ম পরিমাপ করা যায় এবং সূক্ষ্ম পরিমাপের জন্য আর কি কি স্কেল আছে। এটা আমাদের মূলত হচ্ছে এটা মিটার স্কেল বলতে পারি, সাধারণ স্কেল। এই স্কেলের সাহায্যে আসলে সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় না। তো এখন কিভাবে আসলে সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি, এর জন্য নতুন দুটো আমরা স্কেল সম্পর্কে জানবো। সেই দুটো স্কেলের নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, দ্বিতীয়টা হচ্ছে স্ক্রু গেজ। আমরা ধাপে ধাপে এই স্কেলগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ।